जो झूमता सावन है, मीठी जो पवन है, तेरी ही मुस्कान से। কি অবস্থা, কেমন আছে? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল। আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। ফ্রেন্ডস, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 ফ্রেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটা অন করে দেবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলেন ফ্রেন্ডস, কীভাবে এইরকম নতুন একটা ভিডিও আপনারা ক্রিয়েট করতে পারবেন। ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনার কাছে অবশ্যই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা থাকতে হবে। যদি আপনার কাছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা না থাকে তাহলে ফ্রেন্ডস, হাউ টু ডাউনলোড কাইনমাস্টার লেটেস্ট প্রো ভার্সন কীভাবে ডাউনলোড করবেন সেইটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনারা দেখতে পারবেন হাউ টু ডাউনলোড কাইনমাস্টার। তো ফ্রেন্ডস, যদি আপনি কাইনমাস্টারটা ডাউনলোড করে নেন তাহলে ভালো কথা। তো চলেন ফ্রেন্ডস, আমরা মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। তো ফ্রেন্ডস, যদি আপনি কাইনমাস্টারটা ডাউনলোড করে নেন তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করুন, তারপরে এদের 60/9 এই রিভিউটা নিয়ে নেন। তো ফ্রেন্ডস, এই রিভিউটার উপর আজকে আমরা কাজ করব। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে এখানে ফ্রেন্ডস, আপনি যে পিকচারের উপরে কাজ করতে চান সেই পিকচারটা প্রথমে আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো দেখেন ফ্রেন্ডস, আমি এই পিকচারটার উপর কাজ করতে চাচ্ছি, তো আমি এই পিকচারটা নিয়ে নিলাম, তারপরে ওকেতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে একটা নিয়ে আসবো। যদি আপনি এটাকে সিলেক্ট করে একটু বড় করতে চান তাহলে বড়ও করতে পারবেন। তো দেখেন আমি এটাকে 20 সেকেন্ড পর্যন্ত এটাকে বড় করে দিলাম। তারপরে ফ্রেন্ডস, আপনারা এখন দেখতেছেন এটা স্ক্রিন ফিটিং হয় নাই। এখানে দেখেন তো এটা স্ক্রিন ফিটিং হয় নাই। যদি এরকম আপনার হয় তাহলে ফ্রেন্ডস এখানে ট্যাপ করুন। এখানে এই কেচির সাইডে এখানে ট্যাপ করুন, তারপরে দুইটা লাইনে এখানে ট্যাপ করে আপনার কাইনমাস্টারের এখানে ডাবল ট্যাপ করুন। ফ্রেন্ডস, স্ক্রিনের মধ্যে এই পিকচারটার উপর ডাবল ট্যাপ করুন। ডাবল ট্যাপ করার পর ফ্রেন্ডস, যদি এটা স্ক্রিন ফিটিং হয়ে যাবে, স্ক্রিন ফিটিং হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস এটাকে এরকম সুন্দর করে বসিয়ে নিন। বসিয়ে নেওয়ার পরে ওকেতে ক্লিক করুন। তারপরে ফ্রেন্ডস আবারও আপনাকে এখানে লেয়ারে যেতে হবে। লেয়ারে যাওয়ার পরে যে FX এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ফ্রেন্ডস এই ফার্স্টের যে এই এফেক্টটা আমরা নেব। তো দেখেন এইটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ফ্রেন্ডস দেখেন এইটাকে আমরা একদম স্ক্রিন ফিটিং করে দেবো, মানে স্ক্রিনে যত বড় আছে এতটুকু করে দেবো। করে দেওয়ার পর ফ্রেন্ডস করে দেওয়ার পর এখানে সেটিংয়ে যাবেন, তারপরে ফ্রেন্ডস এটাকে 3% করে দেবেন। ঠিক আছে, আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন, সমস্যা না। তো দেখেন ফ্রেন্ডস, এখানে একটা জিনিস আমরা যখন আগে পিছিয়ে করতেছি দেখেন এখানে কিন্তু এটা একটু মানে অন্য টাইপের পিকচার দেখা যেতেছে, কিন্তু এখানে গিয়ে এটা ক্লিন হয়ে গেছে। এর জন্য কেন ফ্রেন্ডস জানেন, আপনারা সবসময় এখানে ক্লিন করে অন্য একটার পর আরেকটা লেয়ার নেবেন। যদি এখান থেকে এই লেয়ারটা ডিলিট করে এখন যদি আমি নেই তাহলে এই সমস্যাটা দেখা দেবে না। তো দেখেন ফ্রেন্ডস, আবার এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ফ্রেন্ডস এটাকে এখান থেকে আমি 3% করে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে ওকে, তারপরে এটাকে সিলেক্ট করে দেখেন এটা পুরো স্ক্রিন ফিটিং করে দিলাম। এখন যদি ফ্রেন্ডস এটা আমরা আগে পিছিয়ে করি তাহলে দেখেন ফ্রেন্ডস এটা কখনো এরকম করবে না। এই দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এন্ট্রে গেলাম, তারপরে আবারও প্রথমে চলে আসলাম। দেখেন এখন আর দেখা যাচ্ছে না এরকম। তো ফ্রেন্ডস এটাকে আপনার ব্যাকগ্রাউন্ডের সমান করে দেবেন, তারপরে ওকে। ঠিক আছে ফ্রেন্ডস, যদি আপনাদেরকে এখানে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে প্লিজ ফ্রেন্ডস কমেন্টস করবেন, আমি আপনাদেরকে আবারও রিপ্লাই করে দিয়ে দেবো কীভাবে আপনারা এটা ফুল করতে পারবেন। ঠিক আছে ফ্রেন্ড, তো তারপরে আবারও ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, এখন আপনাকে আবারও লেয়ারে যেতে হবে, তারপরে মিডিয়াতে যেতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, মিডিয়াতে যাওয়ার পর আপনারা এই যে মিউজিকের এই টেমপ্লেটগুলো ফ্রেন্ডস সবগুলো আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন ফ্রেন্ডস এটাকে একটু রিসাইজ করে নেন। এখান থেকে একটু ট্যাপ করে এটাকে রিসাইজ করে নেন, তারপরে এখানে সাইডে চলে আসুন। যেখানে আপনার রাখার ইচ্ছা সেখানে আপনি এটাকে রাখতে পারেন। তো দেখেন আমি এইটাকে এখানে রেখে দিলাম। তারপরে ফ্রেন্ডস এখানে নিচে আসুন, আসার পরে দেখেন বেল্ডিং বলে একটা অপশন পাবেন। এই বেল্ডিংয়ে যান, যাওয়ার পর ফ্রেন্ডস তারপরে আরও স্ক্রল করে নিচে আসুন, এখানে স্ক্যান করে দেন। দেখেন ফ্রেন্ডস এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, আর আমরা এখানে যেখানে চাই না কেন সেখানে এটাকে বসাতে পারবো। তো দেখেন ফ্রেন্ডস আমি এটাকে এখানে সুন্দর করে বসিয়ে দিলাম, তারপরে ওকে। তারপরে আবার এখানে করে ফ্রেন্ডস এটাকে আগে পিছিয়ে করে নেবেন, এরকম আগে পিছিয়ে করে নেবেন। তারপরে আবারও লেয়ারে যাবেন, তারপরে আবারও মিডিয়াতে যাবেন, তারপরে যেখানে আপনি ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ডগুলো রাখছেন ফ্রেন্ডস এই টেমপ্লেটগুলো সেখানে চলে যাবেন। ঠিক আছে ফ্রেন্ড, এখানে আসার পরে এইটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ফ্রেন্ডস এইটাকে একটু রিসাইজ করে এরকম আমরা স্ক্রিনে ফিটিং করে দেবো। তারপরে নিচে আসবো ফ্রেন্ডস সেম আগের মতন, এখানে বেল্ডিংয়ে এসে এটাকে আমরা স্ক্যান করে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে ওকে। তারপরে আবারও সিলেক্ট করে যদি আপনার এটা মনে হয় আগে পিছিয়ে করার তাহলে ফ্রেন্ডস এটাকে উপর নিচে আপনি করতে পারবেন, কোনো সমস্যা না। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখেন এইটাকেও আমরা বসিয়ে দিলাম। এখন ফ্রেন্ডস আপনাকে যেটা করতে হবে, দেখছেন আপনারা হয়তো থাম্বনেলের মাঝে আমি এখানে একটা পাতার মাঝে
পিকচারগুলো কীভাবে অ্যাড করছি। যদি এটা অ্যাড করতে হয় ফ্রেন্ডস তাহলে আপনাকে অবশ্যই পিকচার ল্যাবের প্রয়োজন। তো পিকচার ল্যাব ফ্রেন্ডস আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন পিকচার ল্যাব লিখে তাহলে ওইটা পেয়ে যাবেন, আর আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আমি আমার পিকচার ল্যাবটা ওপেন করে নিলাম। পিকচার ল্যাবটা ওপেন করার পরে টেক্সটটাকে ডিলিট করার জন্য এখানে ডিলিটে ক্লিক করুন, তারপরে ওকে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এখানে আপনারা দেখেন প্লাস একটা আইকন আছে ফ্রেন্ডস, উপরে আপনারা দেখতেছেন প্লাস আইকনে ট্যাপ করুন, তারপরে ফ্রন্ট টু গ্যালারিতে যাওয়ার পর ফ্রেন্ডস এই টেমপ্লেটগুলো আমি বারবার বলতেছি আপনারা এগুলা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ক্লিক করেও এগুলা নিয়ে আসতে পারেন। ওইখান থেকে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিছি ফ্রেন্ডস, ওইখানে আপনি যখনই ক্লিক করবেন সাথে সাথে ওইখানে আপনার ওইটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন ফ্রেন্ডস এটাকে আমরা এখানে অ্যাড করে দেবো, ওকেতে করার পর ফ্রেন্ডস এখানে মিডিলে আসবেন, আসার পরে ফ্রেন্ডস এটাকে আমরা রিসাইজ করে নেব। দেখেন রিসাইজ, এটাকে ফুল সাইজ করে দেবো 100%, তারপরে ওকে 100% ড্রোনটাকে 100% করে দেবেন, উপর নিচে ড্রোনটা 100% করে ওকে করে দেবেন। তারপরে ফ্রেন্ডস আমরা এটার মধ্যে একটা হোয়াইট ব্যাক শ্যাডো নেব। তো এর জন্য ফ্রেন্ডস এটাতে ক্লিক করে দেবো, এটা এনেবল করে দেবো। আপনারা এটাকে 3-4% পর্যন্ত রাখতে পারবেন, তবে বেশি রাখবেন না, না হলে ফ্রেন্ডস দেখতে ভালো লাগবে না। তারপরে ফ্রেন্ডস এটার ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো দেবো। তো শ্যাডো দেওয়ার জন্য ফ্রেন্ডস এখানে চলে আসবেন। তো দেখেন এটাকে যদি একটু 11 পর্যন্ত রাখেন তাহলে খারাপ লাগবে না। তারপরে ওকে করার পর ফ্রেন্ডস আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেবো। তো এর জন্য ফ্রেন্ডস আমরা এখানে আসবো, এখানে লাস্টের অপশনে আসবো, আসার পরে এটাকে এখান থেকে ইরেজ করে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে মোটামুটি আবারও মিডিলে আসবো, আসার পর ফ্রেন্ডস আমরা এখানে যাব, যাওয়ার পর ফ্রেন্ডস যে পিকচারটা আমরা ক্রাইম মাস্টারে ইউজ করেছিলাম সেই পিকচারটা এখানে নিয়ে আসবো। তো দেখেন এখানে ক্লিক করলাম, আমরা গ্যালারিতে চলে গেলাম, তারপরে ফ্রেন্ডস সেই পিকচারটা এখানে ইম্পোর্ট করব এখন। তো দেখেন ফ্রেন্ডস ক্রাইম মাস্টারে আমি এই পিকচারটাই ইউজ করতেছি, তো এটা এখানে নিয়ে আসলাম, ওকেতে ক্লিক করলাম। দেখেন ফ্রেন্ডস এটা এখানে চলে আসছে। তো নিচে আপনারা দেখতেছেন এটাকে আপনি এরকম কম বেশি করতে পারবেন, কারণ প্লাসে মাইনাস করে আপনি এটাকে সুন্দর করে এখানে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে ওকেতে ক্লিক করে দেন। এখন ফ্রেন্ডস আমরা এটা সেভ করে দেবো। তো দেখেন আমি এখানে গিয়ে এই সেভ ইমেজ এখানে ক্লিক করলাম, তারপরে সেভ টু গ্যালারি, এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আমরা আবারও ক্রাইম মাস্টারে চলে আসবো, আসার পর ফ্রেন্ডস এখানে আবারও প্রেস করব, এটাকে আগে পিছে করে দেবো এরকম। ঠিক আছে ফ্রেন্ডস, এইটা আপনি সবসময় করবেন, তাহলে দেখবেন আপনার কাজটা সুন্দর হবে। তো এখন ফ্রেন্ডস আমাদেরকে যা করতে হবে, এখানে আমরা যে পিকচার ল্যাবে যে ইমেজটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে ইম্পোর্ট করার জন্য আমরা লেয়ারে যাব, তারপরে মিডিয়াতে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আমরা এইটাই নিয়ে আসবো। তো দেখেন ফ্রেন্ডস এইটাই আমরা বানাইছিলাম, এটা এখানে ইম্পোর্ট করে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এটাকে আপনি চাইলে এখান থেকে এইটাকে একটু বড় করে নিতে পারেন। তো দেখেন আমি একটুখানি বড় করে নিলাম, নিয়ে নেওয়ার পর ফ্রেন্ডস সুন্দর করে এটাকে এখানে রেখে দেবো। চাইলে আপনি একটু রোটেটও করে নিতে পারেন, দেখতে যেন সুন্দর লাগে। তো দেখেন ফ্রেন্ডস এটাকে আমি এরকম বসিয়ে দিলাম, দেখেন কত অসম লাগতেছে। তারপরে ওকে। ঠিক আছে ফ্রেন্ডস, তো মোটামুটি আমাদের কাজটা শেষের পথে ফ্রেন্ডস। তো আবারও এখানে আমরা প্রেস করব, এটাকে আগে পিছে করে দেবো, যেটা আমাদের লেয়ারগুলো সবগুলো যেন সেম টু সেম থাকে। ঠিক আছে, তারপরে আবারও লেয়ারে যান, আবারও মিডিয়াতে যাওয়ার পর আবারও এখানে যাওয়ার পর ফ্রেন্ডস এই টেমপ্লেটটা নিয়ে নেবেন, এটাকে এখানে এসে স্ক্রিন ফিটিং করে দেবেন। যদি আপনি এখানে ট্যাপ করেন, দেখেন ফ্রেন্ডস এখানে আসবেন, আসার পরে এটাকে যখনই আপনি এরকম ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এটাকে স্ক্রিন ফিটিং করে দিতে পারবেন। স্ক্রিন ফিটিং করে দেওয়ার পর ফ্রেন্ডস এটার উপরে আপনি টাচ করে নিয়ে লেয়ারটা সিলেক্ট করুন, সিলেক্ট করার পর ফ্রেন্ডস নিচে যাওয়ার পরে আবারও বেল্ডিংয়ে যান ফ্রেন্ডস, বেল্ডিংয়ে যাওয়ার পর ফ্রেন্ডস এটাকে স্ক্যান করে দেন। তো দেখেন এটা স্ক্রিন হয়ে গেছে, মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। এখন যদি ফ্রেন্ডস আপনি সবগুলো আপনার ভিডিও লেয়ারটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যতটুকু নিচ্ছেন সবগুলোকে আপনি চাইলে এখান থেকে ট্যাম করে নিতে পারেন, একটা একটা করে সিলেক্ট করুন, তারপরে সিজারে যান, তারপরে দেখেন ট্যাম টু রাইট। হ্যাঁ, এখান থেকে আমরা সবগুলা একটা একটা করে সিলেক্ট করে এরকম সোজা করে দেখেন সবগুলাকে আমরা এখান থেকে আমরা রাইট ট্রিম করে নিতে পারি। তো দেখেন এটা একটু ছোটো হয়ে গেছে, এটাকে আমি বড় করে দিলাম। দেখেন ফ্রেন্ডস এরকম টানলে এটা বড় হবে, সমস্যা না। এই দেখেন এটাকে এরকম যদি আপনি টানেন তাহলে ফ্রেন্ডস আপনার ব্যাকগ্রাউন্ড এতটুকুই বড় হবে। ঠিক আছে, তারপরে দেখেন ভিডিওটা আমাদের ক্রিয়েট করা শেষ। এখানে আমরা ভিডিওটা ক্রিয়েট করে ফেলছি। তো দেখেন এই পিকচারটা আমার মনে হয় ছোটো হয়ে গেছে, এর জন্য ফ্রেন্ডস এটাকে আমরা বড় করে দেবো। দেখেন এই পিকচারটা ছোটো পড়ে গেছিলো, তো আমরা এটাকেও লাস্ট পর্যন্ত নিয়ে আসবো। তো দেখেন লাস্ট পর্যন্ত নিয়ে আসলাম। এখন দেখেন কত অসম একটা ভিডিও আমরা ক্রিয়েট করে ফেললাম। তো তাহলে ফ্রেন্ডস এখন ভিডিওটা আমরা একটু প্লে করে দেখবো কীরকম হলো। চাইলে ফ্রেন্ডস এটাকে আপনি আরও একটু বড় করে দিতে পারেন, দেখতে যদি আরও ভালো লাগে তাহলে এটাকে এখান থেকে সিলেক্ট করে আর একটু বড় করে দেবেন। তো দেখেন ফ্রেন্ডস আমরা ভিডিওটা ক্রিয়েট করে ফেলছি। দেখেন ফ্রেন্ডস এরকম অসাধারণ ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলটা মেক করা। যদি ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ হেল্প মি। আর যদি আমাদের সাথে আপনারা সবসময় কথা বলতে চান তাহলে ডিসক্রিপশনে
ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তারপরে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ফ্রেন্ডস। ওইখান থেকে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন এবং আমাদের সাথে কথা বলতে পারেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।